আসামে আজ একটি স্পর্শকাতর প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। সাঁওতালরা কি আসামের শিডিউল ট্রাইব হওয়া উচিত, নাকি স্থানীয় আদিবাসীদের দাবি এটা হলে তাদের অধিকার ক্ষতিগ্রস্ত হবে? এই যুক্তি সঠিক? এই ভিডিওতে আমরা আবেগ নয়, গুজব নয়, বরং যুক্তি, সংবিধান ও বাস্তবতা দিয়ে বিষয়টা বুঝতে চেষ্টা করব। এসটি বা শিডিউল ট্রাইব মানে শুধু একটি পরিচয় নয়, এর সঙ্গে যুক্ত শিক্ষা ও চাকরিতে সংরক্ষণ, জমি ও বন অধিকারের সুরক্ষা, সাংস্কৃতিক স্বীকৃতি। আসামের আদিবাসীরা বলেন, এসটি মানে সীমিত সম্পদ, সবাই পেলে ভাগ কমে যায়। এই ভয়টা বাস্তব, কিন্তু প্রশ্ন হলো, এই ভয় কি ন্যায্যভাবে সাঁওতালদের বাদ দেওয়ার কারণ হতে পারে? আসামি আদিবাসীদের যুক্তি: সাঁওতালরা আসামের ভূমিপুত্র নয়। অনেক স্থানীয় আদিবাসী দাবি, সাঁওতালরা মূলত অন্য রাজ্য থেকে আসা শ্রমিক জনগোষ্ঠী। যুক্তি: যারা বাইরে থেকে এসেছে তারা কিভাবে আমাদের সংরক্ষণ পাবে? কিন্তু বাস্তবে সাঁওতালরা 100 বছরেরও বেশি সময় ধরে আসামে বসবাস করছে। অনেক প্রজন্ম এখানে জন্মেছে, বেড়েছে, এখানেই তাদের কবর। এসটি হলে চাকরি ও সুযোগ কমে যাবে, এই ভয়টাই সবচেয়ে বড়। সীমিত সরকারি চাকরি, সীমিত শিক্ষার আসন। শুধু এসটি মানে প্রতিযোগিতা বাড়বে, এই আশঙ্কা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন হলো, সমস্যা কি জনগোষ্ঠী নাকি সুযোগের অভাব? কিছু মানুষ মনে করেন, সাঁওতালরা এসটি হলে ভূমি দাবি বাড়বে, স্থানীয় সংস্কৃতি চাপের মুখে পড়বে। এই ভয় ঐতিহাসিকভাবে তৈরি, কিন্তু তা কি বাস্তব তথ্যের উপর দাঁড়ানো? সাঁওতালদের দৃষ্টিভঙ্গি। এখন শোনা যাক অন্য দিকটা। সাঁওতালরা বলে, আমরা আদিবাসী, আমাদের নিজস্ব ভাষা, লিপি, ধর্ম ও সংস্কৃতি আছে। আমরা আজও সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে। অন্য রাজ্যে আমরা এসটি, কিন্তু আসামে নই কেন? প্রশ্ন ওঠে, একই জাতি, একই সংস্কৃতি, রাজ্য বদলালে পরিচয় বদলে যাবে কেন? ভারতীয় সংবিধান বলছে, এসটি নির্ধারণের মূল মানদণ্ড হল সামাজিক ও অর্থনৈতিক পশ্চাৎপদতা, স্বতন্ত্র সংস্কৃতি, দীর্ঘদিনের বঞ্চনা। এই 3টি মানদণ্ডেই সাঁওতালরা যোগ্য কিনা এই তথ্য দিয়ে বিচার হওয়া উচিত, আবেগ দিয়ে নয়। এখন আসল প্রশ্ন, আমাদের সুযোগ কমে যাবে, এই ভয়ে আরেকটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দেয়া কতটা যুক্তিযুক্ত? সমস্যার মূল হলো পর্যাপ্ত শিক্ষা, পর্যাপ্ত চাকরি, সঠিক উন্নয়ন নীতি। এক জনগোষ্ঠীকে ঠেলে নামিয়ে আরেকটি এগোবে, এটা স্থায়ী সমাধান নয়। সমাধান হতে পারে এসটি তালিকা বাড়ানো, কিন্তু সুযোগও বাড়ানো, আদিবাসীদের জন্য আলাদা সুরক্ষা, জনগোষ্ঠীর মধ্যে সংঘাত নয়, সিদ্ধান্ত নেবে তথ্য ও কমিশন, রাস্তায় হিংসা নয়। শেষ কথা, সাঁওতালদের এসটি হওয়া বা না হওয়া এটা জাতিগত লড়াইয়ের বিষয় নয়,